ভোলার বোরহানুদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ১ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করে আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী বোরহানুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজা সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা সুলতানা বলেন, ৫ই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার পাশে থেকে কাজ করে দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছে ছাত্রদল। দেশে যতবার ক্রান্তিলগ্ন আসবে ঠিক ততবারই ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ইতিহাস তুলে ধরেন তিনি আরও বলেন, বোরহানুদ্দিন উপজেলা ছাত্রদল অনেক সুসংগঠিত। বিগত বছরগুলোতে ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। বোরহানুদ্দিনকে অশান্ত করার জন্য আওয়ামী লীগের দোসররা পরিকল্পনা করে যাচ্ছে। তারা এখন বিভিন্ন দলের ব্যানারে থেকে অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছে। এই অদৃশ্য শক্তির ব্যাপারে ছাত্রদলের নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। সামনে ছাত্রদলের অনেক ভূমিকা নিয়ে কাজ করতে হবে। এ সময় তিনি ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি মাসে মাদক বিরোধী র্যালি করার জন্য অনুরোধ করেন। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বোরহানুদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা সরার আলম খান, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী, মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, সদস্য সচিব আজম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, মোহাম্মদ শাহিন সহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।